জুলাই আগস্ট হত্যা মামলার আসামি ধরতে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সার্কুলার স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে আজ এই আদেশ দেন। একই সঙ্গে ডিএমপির এই সার্কুলার কোনো অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন। গত ৯ এপ্রিল ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আসামি ধরতে উপযুক্ত প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেফতার করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো আসামি গ্রেফতার না করার জন্য নির্দেশও দেওয়া হয়। রিটকারী আইনজীবী বলছেন, ডিএমপির সার্কুলারটি ছিল বেআইনি। ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা আইনের আশ্রয় আসবেন, এটাই হচ্ছে আইনের শাশ্বত নিয়ম। তাদেরকে এক ধরনের বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে প্রচলিত ফৌজদারি ব্যবস্থা এবং ফৌজদারি আইনের বাইরে গিয়ে। আদালত আমাদের এই প্রাথমিক বক্তব্যে সন্তুষ্ট হয়ে সমস্ত পুলিশের নিয়ন্ত্রণকারী সংস্থা তাদের প্রতি এই মর্মে রুল ইস্যু করেছেন। কেন ৯ এপ্রিল তারিখের এই আদেশটি আপনাদের ক্ষমতা বহির্ভূত এবং এর কোনো আইনগত ক্ষমতা নেই মর্মে ঘোষণা করা হবে না।